ফরিদপুরের চরাঞ্চলের বিপদগ্রস্ত মানুষের সাহায্যের জন্য আনা হয় ৩টি মাল্টিপারপাস রেস্কিউ বোট। কোনো কাজেই আসেনি সেগুলো। কয়েক কোটি টাকা মূল্যের ৩টি সরকারি বোটই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চুরি হয়ে গেছে অনেক যন্ত্রাংশ। বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারের কাজে আনা রেস্কিউ বোটগুলো নিজেরাই রয়েছে উদ্ধারের অপেক্ষায়। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুর্যোগে দুর্ঘটনায় ফরিদপুরের চরাঞ্চলের মানুষদের উদ্ধার কাজের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় 2022 ও 2023 সালে 3টি মাল্টিপারপাস রেস্কিউ বোট বরাদ্দ দিয়েছিল। পদ্মা ফরিদপুর 1, 2 ও 3 নামের বোটগুলোর 2টি ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ও নর্থ চ্যানেল ইউনিয়নে, আরেকটি চর ভদ্রাসন উপজেলায় অচল পড়ে রয়েছে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। স্থানীয়দের অভিযোগ, সরকারের কয়েক কোটি টাকা মূল্যের বোটগুলো এখন পর্যন্ত চরবাসীর কোনো কাজেই আসেনি। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পরিত্যক্ত অবস্থায় নষ্ট হয়েছে যন্ত্রাংশ। অনেক দামি যন্ত্রাংশ চুরিও হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে চরের মানুষদের উদ্ধারে তো দূরের কথা, বোট 3টি এখন নিজেই উদ্ধারের প্রহর গুনছে। উদ্ধারের কাজের জন্য আনছে, এই রাইতে বিপদে রয়েছে, এই গাড়িতে উদ্ধার করার কাম। এরকম কোনো কাজ আমাদের সহি পড়ে নাই, কাজে এই উদ্ধার কাজে লাগছে। যন্ত্রপাতি কিছুই নাই, সব চরে নিয়ে গেছে। একবার ডুবে গেছিল, পানিটা নিচে এসে তার উঠেছে, উঠানোর পরে সবকিছু নষ্ট হয়ে গেছে, এখন নষ্ট হয়ে যায় দিছে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি জেলার ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। পরিপত্র আছে একটা, ওই পরিপত্রের বিধান অনুযায়ী আমি কখনো ভিডিওতে কথা বলতে পারি না, এটা আপনাকে বুঝতে হবে। মূল্যবান রেস্কিউ বোট 3টি চলাচলের উপযোগী করে প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবের কাজে লাগানো হবে প্রত্যাশা চরাঞ্চলবাসীর। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।